হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো দেখেছো কিছুদিন আগে আমরা গুয়াহাটি ঘুরতে গেছিলাম, তারই কিছু ভিডিও এখনও শেয়ার করা হয়নি। সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা কিন্তু এখন চলে এসেছি কামাখ্যা মন্দিরের কাছে। তো মন্দিরে আমাদের পুজো দেওয়ার টাইম ছিল দুপুর 2টোর সময়। আমরা মন্দিরের কাছে 1 ঘন্টা আগে চলে এসেছিলাম। তো পুজো দিতে এখন অনেকটা লেট আছে আমাদের। তো তার জন্য কিন্তু মন্দিরের সামনে থেকে বিনামূল্যে কুপন সংগ্রহ করে এখানে মন্দিরের সামনেই খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। এটা সারাদিনই প্রায় চলতে থাকে। আর আমাদের সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই মন্দিরে 2 রকমভাবে পুজো দেওয়া যায়, একটা অনলাইনে টিকিট কেটে এসে আর একটা টিকিট ছাড়া, যেটা বিনা পয়সায়। তো আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম 500 টাকা করে এক একজনের। তো তার জন্য আমাদের 2টোর সময় টাইম দেওয়া ছিল। তো আমরা সেইভাবে এখানে টিকিট শো করিয়ে এখন আমরা কিন্তু মন্দিরের ভেতর দিকে যাব। আর যেটা টিকিট ছাড়া সেটা কিন্তু অনেকটা টাইম লাগে পুজো দিতে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কামাখ্যা মন্দিরের ভেতরে কিন্তু ফোন ক্যামেরা সব কিছু অ্যালাউ আছে, কিন্তু ভিডিও করা বা ছবি তোলা মানা আছে। চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যদি দেখতে পায় তাহলে কিন্তু ফাইন লাগবে। তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এখানে কত সুন্দর পায়রাগুলো একদম নড়ছে না, মানে ধরতে পারছি এরকম। এই মন্দিরের আশেপাশে হয়তো আরও কিছু দেখার আছে, কিন্তু আমরা সেটা দেখিনি। আমরা এখন বেরিয়ে চলে এসেছি মন্দির থেকে। আমরা এখন কামাখ্যা থেকে যাচ্ছি শিলংয়ের দিকে, রওনা দিয়েছি। যে আমাদের এখন গাড়ি যাচ্ছে। আমাদের গুয়াহাটি কামাখ্যা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, একদিনেই ঘুরে নিলাম আমরা। এখন আমরা শিলংয়ে রওনা দিয়ে দিয়েছি। আমাদের যে ড্রাইভার আছে উনি চা খাবে, আর আমাদের সঙ্গে জামাইবু আছে, জামাইবু একটু চা খাবে। তো এখানে এখন চা খাচ্ছে, আমরা তো চা খাই না। ওই যে রাস্তার পাশে, এখনও আমাদের যেতে 1-1.5 ঘন্টা লাগবে শিলং পৌঁছাতে, অনেকটা রাত হয়ে গেছে। তো সবাই এখন চা খাচ্ছে। আর এটা তো যেহেতু আমি পরে ভিডিওটা এডিটিং করছি, তো তোমাদের বলছি, যখন এই দোকানে চা খেয়ে আমরা চলে গেছিলাম, অনেকটা দূর চলে গেছিলাম। তো সেখানে গিয়ে হঠাৎ মনে পড়েছে আমার পাওয়ার ব্যাঙ্কটা ওই দোকানে ছেড়ে এসেছি, মানে আমার ছেলের হাতে দেওয়া হয়েছিল, আমার ছেলে ওই দোকানে রেখে এসেছিলো। আবার আমরা সেখান থেকে রিটার্ন করে দোকানে এসে পাওয়ার ব্যাঙ্কটা আবার পেয়েছি। যাই হোক, খুবই নতুন একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল আর ভালো। আমরা এই যে এখন এসে পৌঁছালাম শিলং। তো এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে আমাদের রুমটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে বেড। রুমগুলো একটু ছোট কিন্তু বেশ ভালো দেখতে। তো আমাদের আসতে একটু লেট হয়েছে, কারণ মাঝখানে যে একটা দোকানে চা খেয়েছিল, ওখানে আমাদের পাওয়ার ব্যাঙ্কটা মানে ভুল করে রেখে এসেছিল। তো সেটাকে আবার আনতে যাওয়া হলো, মানে রিটার্ন যেতে হয়েছিল, তার জন্য অনেকটা লেট হয়ে গেছিলো।